সুন্দর হতে পারো। মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে পদার্থ বিজ্ঞানের কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা যে অংশটুকু পড়ব সেই অংশটুকুর মধ্যে তোমরা যারা এই মুহূর্তে আমার ঢুকেছ সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি বিনোদ চন্দ্র সরকার, সিনিয়র শিক্ষক বিদ্যার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অচিরেই শুরুতে যাচ্ছে যে ঈদুল আজহা। তো সবাইকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল আজহা। কিন্তু বন্ধুরা, তোমরা বললে হবে না যে আমাদের দেশের পরিস্থিতিটা, বিশেষ করোনার যে প্রভাব আমরা প্রতিদিনে দেখতে পাই যে 200-এর উপরে আক্রান্ত, মানে মৃত্যুবরণ, এবং আক্রান্ত হাজার হাজার আক্রান্ত আছে। তো আমি আশা করব যে তোমরা অবশ্যই সাবধানে চলবা। আমরা অবশ্যই আনন্দ করব, আল্লাহ তাআলার নাম স্মরণ করব, কিন্তু স্বাস্থ্যটাকে সুস্থ রেখে। আমি আশা করি তোমরা সবাই সাবধানে চলবা এবং সুস্থ থাকবা। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন তোমাদের ঈদুল আজহা খুব আনন্দের সাথেই সুস্থভাবে করতে পারো। আর তার জন্য অগ্রিম ঈদ মুবারক আমি জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আজকে আমাদের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে নভেম্বর এবং ডিসেম্বরে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। জিএসসি সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, কিন্তু পরীক্ষা ছাড়া মনে হয় না যে উপরের শ্রেণীতে উঠতে পারবে। তো যারা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের বড় ভাই যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের যে বিষয়গুলা পরীক্ষা নিবে সেই বিষয়গুলো নৈর্ব্যক্তিক আকারে হবে। আমরা জানি যে সীমিত নাম্বারের ভিতরেই কিন্তু তোমার মেধা যাচাই করা হবে। আমি আশা করব তোমাদের সেই 3টে বিষয়, যে বিষয়গুলোর উপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, সেই বিষয়গুলো একটু তোমাদের বড় ভাই যারা আছে তাদেরকে বলবে, জানে একটু প্রস্তুত নেয় ভালো করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তরল পদার্থের প্রসারণ সম্পর্কে জানবো। আমরা এখানে যেগুলো আছে, বস্তুর উপর তাপের প্রভাব, তরল পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রকৃত আপাত প্রসারণ সম্পর্কে জানবো। আমরা এর আগে কিন্তু যেগুলা পড়েছি সেই সম্পর্কে যদি তোমরা ভালো করে বুঝে থাকো, আজকে আশা করি তোমাদের ক্লাসটা সফল হবে। লক্ষ্য করো, এখানে একটি পাত্রের মাঝে পানি রাখা হলো, নিচের দিক দিয়ে আমরা তাপ দিচ্ছি। তাপ দিলে কি হয়, যে পানির প্রসারণ, মানে তরল পদার্থ ফুলে ওঠে। তাহলে এইটাকে বলছি আমরা তরল পদার্থের প্রসারণ। জিহান আছো নাকি? জিহান, জিহান আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, একটু পড়ো তো দেখি, আমরা এই পাঠ শেষে কি কি শিখতে পারবো। একটু সুন্দর করে পড়ো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তরল পদার্থের তাপীয় প্রসারণ ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন তরল পদার্থের প্রসারণ ব্যাখ্যা করতে পারবে, তরল পদার্থের আপাতন এবং প্রকৃত প্রসারণ ব্যাখ্যা করতে পারবে। প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। প্রকৃত সহগ ও আপাতন
প্রসারণ সহগের মাধ্যমে মধ্য সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। গ্যাসের প্রসারণ সহগের ব্যাখ্যা করতে পারবে। উপরের তত্ত্ব সম্পর্কিত গাণিতিক সমস্যা তারা আর দেখা যাচ্ছে না। গাণিতিক সমস্যার সমাধান করতে আমরা পারবো। এই লক্ষ্য করো, তরল পদার্থের তাপীয় প্রসারণ ব্যাখ্যা করবা। এর মাঝে আমরা যে আগে প্রসারণ ঘটেছে আমরা কি দেখেছি, দুই একটা ঘটনা বলতে পারবা? আমরা আগে যে কঠিন পদার্থের প্রসারণের সম্পর্কে কি বলছি, জাকিয়া জি তো গত স্যার। ক্লাসে, হ্যাঁ, পদার্থ সম্পর্কে পড়ছিলেন চ্যাপ্টারটা একটু বাসায় পড়ছো? স্যার পড়ছিলাম। হ্যাঁ, তো এখন জি বলতে স্যার। পারবা না তরল পদার্থের প্রসারণ বলতে আমরা কয় ধরনের প্রসারণ পাইছি বলতে পারবা? আমরা 3 ধরনের প্রসারণ পেয়েছিলাম, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন আয়তন প্রসারণ। প্রসারণ। আয়তন প্রসারণ। হ্যাঁ, এই তো এখন এই পড়ি। ক্ষেত্র প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ এবং আয়তন প্রসারণের মধ্যে ক্ষেত্র প্রসারণ সহ কাকে বলছিলাম মনে আছে? জি স্যার। হ্যাঁ, কাকে বলছিলাম ক্ষেত্র প্রসারণ সহ? 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কে বৃদ্ধির ফলে মানে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় ওইটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ। আয়তন প্রসারণ আয়তন 1 হবে মিটার 1 কিউব মিটার স্কয়ারের ক্ষেত্রফলের জায়গায় 1 মিটার কিউব। এরপরে দুইজনে একসাথে বললে হবে না, এবার ইকরা বলো, ইকরা। 1 মিটার আচ্ছা, কিউব আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের উপাদানে আয়তন প্রসারণ সহগ বলে। অর্থাৎ 1 কিউব মানে মিটার কিউব, অর্থাৎ জি স্যার। 1 ঘন মিটার, অর্থাৎ যার মিটার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতা 1 মিটার, এরকম কঠিন পদার্থের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করলে যতটুকু বৃদ্ধি পায় তাকে আমরা আয়তন আয়তন প্রসারণ প্রসারণ সহগ বলে। সহগ বলেছিলাম। আচ্ছা, ওইটা তো কি সরাসরি আমরা তাপ দিয়েছিলাম, ঠিক না? সরাসরি স্যার। তাপ দেওয়াতে বস্তুটা প্রসারণ হয়েছিল। আমি একটু চিত্রটা দেখাই, যারা আজকে নতুন অ্যাড হয়েছে তাদের জন্য একটু সহজ করে দিচ্ছি। লক্ষ্য করো, আমাদের বস্তুটা যদি এরকম হয়, এটা একটা আয়তাকার বস্তু যার দৈর্ঘ্য প্রস্থ সমান। তাপ দেওয়াতে কি হচ্ছে, যদি তাপ দেয় তাহলে সেইভাবে প্রসারণ ঘটে। এটা কি কোনো কিছুর উপরে রেখে তাপ দিছিলাম না সরাসরি বস্তুটা আমাদের তাপ দেওয়া হয়েছিল? আমরা সরাসরি বস্তুটার মধ্যে তাপ দিয়েছিলাম, ঠিক না? সরাসরি বস্তুটা যদি তাপ দেই তাহলে কিন্তু আমাদের এই বস্তুটার প্রসারণ সরাসরি ঘটেছিল। কিন্তু তরল পদার্থ কি সরাসরি কোনো কিছুতে না রেখে তাপ দেওয়া যায় কি? না স্যার। তরল পদার্থ কিসের মধ্যে কোনো না কোনো বস্তুর উপরে অথবা পাত্রের রেখে উপরে তাপ দিতে রেখে। হয়। লক্ষ্য করো, এখানে একটা আমরা পাত্র যদি নেই, লক্ষ্য করো এখানে ঠান্ডা পানি। এখন আমরা যদি তাপ দেই তাহলে ঠান্ডা পানিটা কি হবে? প্রসারিত হবে। সরাসরি কি প্রথমে প্রসারিত হয়? আই আমরা মিন কখনো স্যার গরম হবে। হ্যাঁ, প্রথমে গরম হবে তারপরে প্রসারণ হবে। স্যার পানিটা তো গরম হবে। সত্যিকা নতুন কিছু শিখতেছি। বাষ্প হইলো না। একই তো। এখানে একই লক্ষ্য কেমনে? করো, সরাসরি আরে প্লিজ কথা শোনো, এখানে আমরা জানি যে তাপ দিলে গরম হবে। এখন সরাসরি কি পানিটা গরম হয়ে যাবে, না তার আগে আরো না কিছু স্যার, ঘটনা ঘটবে? অণুগুলা বিক্ষিপ্তভাবে না, স্যার। ছুটবে আগে। একজন বলছে, অণুগুলা বিকৃত হয়ে ঘুরবে। আর স্যার প্রথমে পাত্রের প্রসারণটা হবে আর কি, মানে প্রথমে পাত্রের প্রসারণ হবে। আর কেউ কিছু? ছোট করার পরে পাত্রকে হ্যাঁ, প্রসারণ না। আব্দুর রাহিম কি বলতেছো? স্যার সর্বপ্রথম পাত্রটা গরম হবে, তারপর পানিটা গরম প্রথমে হবে। পাত্রটা গরম হবে স্যার, তারপরে পানিটা গরম হবে। সবার আগে আগুন লাগবো, তাপ লাগবো। আর প্রথমে আব্দুর রাহিম বলছে যে প্রথমে পাত্রটাই হবে। স্যার আমিও তো বলছিলাম।
আচ্ছা, এমডি দিগন্তটা কে? জানি না। এমডি দিগন্ত, তোমার মোবাইলে আর ভিডিওটা একটু অন করো, আমি তোমাকে একটু দেখতে চাই। স্যার বি সেকশনে স্যার। দিগন্তটা কে এটা? স্যার বি সেকশনের। দেখি চলে গেল। স্যার জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আহ, এই জাকিয়া, যে, জাকিয়া তোমার জি স্যার। অনুভূতিটা কি, তুমি বলো তো দেখি তোমার অনুভূতিটা। স্যার আমার অনুভূতিও একই, মানে প্রথমে পাত্র গরম হবে তারপর পানি গরম হবে। হ্যাঁ, গুড। এই আসলে সবার ধারণা তোমরা একই সুন্দর। প্রথমে আমরা তাপ দিলে পাত্র গরম হবে, এখন পাত্র যেহেতু গরম হবে সরাসরি কিন্তু পানি তখন গরম হবে না। এখন পাত্র গরম হলো, পাত্র গরম হলে পাত্রে প্রসারণ ঘটবে, ঠিক কিনা? লক্ষ্য করো, যখন আমরা কি একটা এখানে এসে গরম পানি আর এসে যে কি ঠান্ডা পানি, তাপ প্রয়োগে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। তো এখানে তাপ প্রত্যাহার করলে আয়তন কি হয়? এখানে লক্ষ্য করো, যদি আমরা তাপ দিই এভাবে ফুটতে থাকে, তাহলে তরলটা ফুলে উপর দিকে উঠতে থাকে, স্যার কি তো স্যার? তরলের আয়তন বৃদ্ধি পায়, আমরা এটা জানি। কিন্তু প্রথমে তাপ দিলে কিন্তু পাত্র কি হয়? তাপিত হয়, ফলে পাত্রে প্রসারণ ঘটে। হ্যাঁ, এবং তরলটা কিছুটা নেমে আসে, আমরা তখন দেখবো, সম্পর্কটা দেখবো। এই কথাটা কিন্তু আমাদের জানতে হবে। এখানে একটা মাঝে নিচে স্পিরিট, আরেকটা পানি, আরেকটা কেরোসিন, 3 ধরনের তরল পদার্থ নেওয়া হয়েছে। এখন একই তাপ দিলে সবটির মাঝে কি একই রকম প্রসারণ ঘটবে? লক্ষ্য করো, গরম পানিতে আমরা দিলাম, তাহলে তারা গরম হবে, ঠিক কিনা? জি স্যার। এখন সবগুলোর জন্য গরম পানি কি সমান, না ভিন্ন ভিন্ন? স্যার ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন। কিন্তু দেখো, সবগুলোর জন্য গরম পানি কিন্তু একই রকম, কিন্তু এখানে দেখো প্রসারণ কিন্তু ভিন্ন ভিন্ন হয়েছে। আমরা দেখলাম স্পিরিট সবচেয়ে বেশি প্রসারিত হয়েছে, তারপরে এটা কি ছিল? কেরোসিন, না পানি, পানি পানি। তিনোটার থেকে কম, আর স্পিডের থেকে কম কেরোসিন। হচ্ছে কেরোসিন। তাহলে আমরা দেখলাম একই তাপে বিভিন্ন পদার্থের প্রসারণ কিন্তু বিভিন্ন। কথাটা বুঝতে পারছো? আমরা কিন্তু এই কথাটা জি, মাথায় রাখতে হবে। তাহলে সকল তরল পদার্থের প্রসারণ কি সমান? না স্যার। না। না না স্যার। স্যার। একই তাপমাত্রার সময় আয়তনের বিভিন্ন তরল পদার্থের প্রসারণ বিভিন্ন, এই কথাটা আমরা এখন উপলব্ধি করলাম। এখন লক্ষ্য করো, একটা আমরা যখন তাপ দিচ্ছি, এই 500 ml পানি মনে করো বা তরল পদার্থ আছে, স্যার যখন এটা কি প্রথমে আমরা অরেঞ্জ? তাপ দিলাম, ঘটনাটা কিন্তু দেখো, প্রথম তাপ দেওয়াতে তোমরা প্রথম যে কথাগুলো জিজ্ঞাসা করেছিলাম একটা উপলব্ধির জন্য, যে প্রথমে যখন আমরা তাপ দিই তাহলে পাত্রের প্রসারণ ঘটে, সরাসরি কিন্তু তরল পদার্থের প্রসারণ জি ঘটে স্যার। না। ফলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই তরলটা এই পর্যন্ত ছিল, ঠিক কিনা? এই পর্যন্ত স্যার। জি ছিল। স্যার। যখন তাপ নেওয়া স্যার। হলো, পাত্রের প্রসারণ ঘটার কারণে এটা নিচে নেমে গেছে ইয়াটা, তাহলে কি তরল কমে গেছে? না স্যার। না স্যার, তরল কি কমে পাত্রের গেছে? প্রসারণ বেড়ে গেছে। স্যার তরল কমে নাই স্যার, পাত্র প্রসারণ বেড়েছে। যেহেতু পাত্রের প্রসারণ ঘটছে, সেহেতু তরলটা নিচে নেমে আসছে। কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে প্রথমে এই পাত্রের প্রসারণের, এটা হচ্ছে পাত্রের প্রসারণ। এরপরে দেখো ঘটনাটা কি ঘটছে, ঠিক এখান থেকে তরলটা এখন তাপ দেওয়াতে এই পর্যন্ত উপরে উঠে গেল। তাহলে এখানে আমরা দেখতেছি, যদি নাম দিই, এই প্রথমটা এই অবস্থান, তারপরে যদি সি অবস্থান এরকম নাম দিই, তাহলে প্রথমে পাত্রের প্রসারণ হচ্ছে এ বি, এটাকে জি পাত্রের স্যার। প্রসারণ বলা হয়। তারপরে হচ্ছে তরলের প্রসারণ, দেখো তাহলে তরলের প্রসারণ কোথা থেকে কোথা পর্যন্ত? বিসি। পিসি। স্যার বি থেকে তাহলে সি পর্যন্ত। তরলের প্রকৃত প্রসারণটা কি? আগের অবস্থান থেকে এই অবস্থা, ঠিক না? তো আমরা এখানে 3 ধরনের প্রসারণ কিন্তু জি স্যার। পেয়েছি, মানে একটা প্রথমে পাত্রে প্রসারণ,
তারপরে তরল প্রসারণ প্রসারিত হয়ে সি বিন্দুতে গেছে। এই যে সম্পর্কটা আমরা এখন আরো স্পষ্ট করে জানবো। তাহলে লক্ষ্য করো, এই আগে তার আদি অবস্থাটা কোথায়? এ বিন্দুতে। এ বিন্দু থেকে সি বিন্দুতে, এটাকে বলা হয় আপাত প্রসারণ। এটা কিন্তু প্রকৃত প্রসারণ না। প্রকৃত প্রসারণটা কোনটা বলো তো? বিসি। বিসি, গুড। বি এর থেকে সি এতে গেছে, এটা আসলে তরলের প্রকৃত প্রসারণ। তাহলে বিসি হইছে প্রকৃত প্রসারণ, আর এসি হইছে আপাত প্রসারণ। তাহলে বিসি এখানে আমরা জ্যামিতিক ভাবে বা বীজগণিতিক ভাবে এ বি বিসি এসি তাদের মধ্যে সম্পর্কটা কি হবে বলো তো? বিসি ইকুয়াল টু, তাহলে কে কে যোগ করলে হচ্ছে এ বি, অর্থাৎ পাত্রে প্রসারণ যোগ এসি আপাত প্রসারণ। এটি কিন্তু আমরা তরল পদার্থের প্রসারণের সম্পর্ক সূত্রটা, আপাত তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে আপাত প্রসারণ প্লাস পাত্রে প্রসারণ। তাহলে এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে আমরা দেখতেছি যে এই পর্যন্ত এসে আপাত প্রসারণ, এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই বিন্দু থেকে প্রকৃত প্রসারণ। পর্যন্ত প্রকৃত প্রসারণ। তাহলে চাপ প্রয়োগ করলে তরল পদার্থের পাত্রের এবং তার তরলের উভয়ের প্রসারণ ঘটে। তরলের প্রকৃত যতটুকু প্রসারণ ঘটে তাকে তার প্রকৃত প্রসারণ বলে। এবার দেখো, এখানে আবার এটা দেখো, দেখানো হলো। এখানে কি হচ্ছে, কি মনে হচ্ছে আব্দুর রাহিম, বলো তো দেখি কি মনে হইতেছে চিত্রটা দেখে? স্যার একটা তরল পদার্থ স্যার একটা পাত্রে রাখা হয়েছে এবং পাত্রটাতে চাপ দেওয়া হইতেছে। চাপ দেওয়া হচ্ছে। এই তরলটা কোথায় পর্যন্ত আছে? এই বিন্দু পর্যন্ত। এই বিন্দুতে ধরো আছে, ঠিক আছে। এবার তাপ নিচ্ছে, কে নিচ্ছে? প্রথমে পাত্রে নিচ্ছে, তাই না? পাত্রে, তারপরে জি স্যার। পানি। এখন লক্ষ্য করো, যখন তাপ নিচ্ছে তাহলে পাত্রের প্রসারণ ঘটছে। ফলে কিভাবে বুঝলাম পাত্রটা জি এতই স্যার। প্রসারণ করছে আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু যেহেতু তরলটা নিচে নেমে আসছে তাহলে এই পাত্রটা প্রসারণ ঘটে গেছে, তার জন্য কিন্তু সে অনেকটা পানি আরো বেশি ধরছে, ঠিক না? ফলে তরলের প্রসারণ না ঘটে সে বি বিন্দুতে এসে গেছে। তাহলে আমরা একটু আগে বলছিলাম, তাহলে এই এ বি জি স্যার। হচ্ছে কি? পাত্রের প্রসারণ। জি স্যার। এবার দেখো আরো তাপ নিচ্ছে, এবার তরল ফুইলা উপরের দিকে উঠে গেছে, যেটা তোমরা দেখবা দুধের পাত্রের মধ্যে এই অবস্থাটা ঘটে। তাহলে লক্ষ্য করো, জি স্যার। এখানে কিন্তু এই এসি একটা আদি আদি অবস্থা থেকে এসি, তাহলে এটা হচ্ছে আপাত প্রসারণ, আর প্রকৃত প্রসারণ হচ্ছে বি এর থেকে সি পর্যন্ত। তো এখানে জি স্যার। দেখি, আপাত প্রসারণ এসি, পাত্রের প্রসারণ হয়েছে এবি, আর AB প্রকৃত প্রসারণ হয়েছে বিসি। CB is equal to AB plus AC। প্লাস বিসি। প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন লক্ষ্য করো, এখানে যেহেতু আমরা জানি তরলকে কোনো পাত্রে রাখা ছাড়া কি করা যায় না, তার প্রসারণ ঘটে না, এবং পাত্রের যে স্থানটা দখল করে এটাকে পাত্রের কি বলা হয়? পাত্রের যে স্থানটা দখল করে ওইটা হচ্ছে পাত্রের আয়তন। প্রসারণ। আয়তন। আয়তন, প্রসারণ না। তরলটাকে যে পাত্রে সরি, রাখা হয় আয়তন 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 প্রসারণ আছে। তাকে বলা হয়, যে স্থান দখল করে এটাকে আমরা আয়তন বলি, এটাকে ভি দ্বারা প্রকাশ করা ভলিউম। তো এখানে এই জি স্যার। আর দিয়েছে রিয়েল, এ দিয়েছে অ্যাপারেন্ট, এবং জি দিয়েছে গ্লাস বা পাত্র যেটাকে আমরা বলি পট। কথা বুঝছো তো? এই জন্য ভিসা বার অর্থাৎ প্রকৃত প্রসারণ, আর অ্যাপারেন্ট হচ্ছে যে ভিসা এ আয়তনের আপাত প্রসারণ, আর পাত্রের প্রসারণ আপাত। ভিসা জি। কথাটা কি বুঝতে পারছো? তাহলে আমরা এইভাবে জি সমীকরণের স্যার। মধ্যে লিখতে পারি। অর্থাৎ তরল পদার্থের প্রকৃত এটা প্রসারণ মুখস্থ রাখতে হইব।
আমাদের সম্পর্কটা হচ্ছে, হ্যাঁ সম্পর্কটা হচ্ছে কি তরল পদার্থ প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ সম্পর্কটা আমরা এই এতক্ষণ যেটা দেখলাম ওইটাই। এবার যেহেতু আয়তন প্রসারণ ঘটে, আমরা আর কি কি প্রসারণ পেতে পারি বলতো? যে কঠিন পদার্থের সময় আমরা কি দেখেছিলাম মনে আছে? স্যার যেহেতু ক্ষেত্রফল আয়তন প্রসারণ, তারপরে স্যার সহগ আয়তন প্রসারণ। সহগ দেখছিলাম না? তো তরল পদার্থ তাহলে জি। যেহেতু তাপ দিলে প্রসারণ ঘটে, তাপ নিলে প্রসারণ কমে যায়, সংকুচন হয়, তাহলে এখানেও তো একটা সমীকরণ আমরা পাবো নাকি? সমীকরণ পাবো কিনা? জি স্যার। একটা তাপ দিলে তাপের সাথে সম্পর্কটা হয় না, এক তাপ দিলে বাড়ে, তাপ দিলে কমে। তো যেহেতু তাপ সরাই নিলে কমে যায়, তাহলে সুতরাং একটা সমীকরণ পাচ্ছি, অর্থাৎ সমানুপাতিক। আমরা দেখো এখানে তাহলে সেই তরল পদার্থের প্রকৃত প্রসারণ সহগ আমরা পাবো, যেহেতু সমীকরণ পাবো, সমানুপাতিক একটা সম্পর্ক পাবো, তাহলে এখানে একটা ধ্রুব সংখ্যা আমরা পাবো। এখন দেখো তরল পদার্থের প্রকৃত প্রসারণ সহগ, কোএফিসিয়েন্ট অফ রিয়াল এক্সপেনশন অফ লিকুইড। তো দেখো নির্দিষ্ট তরল পদার্থের প্রকৃত প্রসারণের আদি আয়তন ও তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। মনে আসেনি আমরা যে বলছিলাম যে দৈর্ঘ্য এটা প্রসারণ, হ্যাঁ বলতে কি বোঝায়? দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে তার আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমানুপাতিক। একটা সংজ্ঞা শিখেছিলাম মনে আসেনি? লেখাছিলাম তোমাদেরকে বলে দিয়ে। জি স্যার। হ্যাঁ এই সম্পর্কটাই কিন্তু এখানে এখন দেখতে পাইতেছে যে কি নির্দিষ্ট তরল পদার্থের প্রকৃত প্রসারণ এর আদি আয়তন ও তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। তাহলে কি হতে পারে? অতএব ডেল থিটা, তোমাদের বই কিন্তু টি টি দ্বারা এখানে প্রকাশ করছে, আর এটা এখানে ডেল থিটা দ্বারা তাপমাত্রা বৃদ্ধি বোঝানো হয়েছে। বৃদ্ধির জন্য V1 আয়তনের তরলের প্রকৃত প্রসারণ ভি কি ডেল ভিআর প্রসারণটা কিন্তু ডেল্টা, আমরা যেমন দৈর্ঘ্য প্রসারণের সময় ডেল্টা এল, ক্ষেত্র প্রসারণের ডেল্টা এ এবং আয়তন প্রসারণের জন্য ডেল্টা ভি, কিন্তু এখানে যেহেতু রিয়েল কথাটা আছে তার জন্য ডেল ভিআর। ফলে এই ডেল ভিআরটা হচ্ছে কি সমানুপাতিক আদি আয়তন V1 ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। তোমরা কি সমীকরণটা বুঝতে পারছো? জি স্যার। সমীকরণটা বুঝতে পারছো নি সমানুপাতিক কথাটা? যে আমরা বলছিলাম নাকি আয়তন প্রসারণ অর্থাৎ ডেল ভি তার আদি আয়তন এবং তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। মনে তাপমাত্রা আছে বৃদ্ধি। বিষয়টা? জি স্যার, গুণফলের এটা ফার্স্ট সমানুপাতিক আমরা কিন্তু এভাবে শিখছিলাম, মনে আছে না? এখানে ঠিক ওই কথাটাই আসছে। দেখো ডেল ভিআর অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ তার তরলের কি আদি আয়তন এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমানুপাতিক, এই সূত্রটাই কিন্তু। সুতরাং ডেল ভিআর ইকুয়াল আসবে, সমানুপাতিক থেকে কি বলে আসবে? আয়তন প্রসারণ সহগে কি দ্বারা প্রকাশ করছিলাম মনে আছে? এই চিহ্নটার নাম কি, কে বলতে পারবা? গামা। 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 এখানে এসে গামা গামা আরো হইছে। হ্যাঁ এটা হবে কি গামা আর, এটা হবে না কি করলে গামা বলতে পারিনি। হ্যাঁ তরলের প্রকৃত প্রসারণ সহগ, এই জন্য এটা গামা আর। হ্যাঁ V1 ডেল থিটা। তারপরে কি হয়? থিটা আছে না স্যার? হ্যাঁ ডেল থিটাটা তো এসে যে তাপমাত্রা বৃদ্ধি। এখানে গামা আর একটি সমানুপাতিক ধ্রুবক, যার মান তরল পদার্থের কার উপর? পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, প্রকৃতির উপর নির্ভর করে। করে এক নং সমীকরণ হতে আমরা পাই কি পাই বলতো? এই সমীকরণটা থেকে কি পাই? গামা আর সম্পর্কটা আমরা পাচ্ছি, গামা আর ইকুয়াল টু কত? ডেল ভিআর বাই V1 ডেল থিটা। অর্থাৎ V1 যদি 1 ঘন একক এবং ডেল থিটা যদি 1 একক হয়, তাহলে ডেল ভিআর ইজ ইকুয়াল টু ডেল ভিআর, আর গামা আর ইকুয়াল টু ডেল ভিআর হয়। অর্থাৎ ওই যে আগের সংখ্যাটা 1 ঘনমিটার, হ্যাঁ কোন তরল পদার্থের তাপমাত্রা কি করলে 1 কেলভিন বৃদ্ধি করলে এর আয়তন প্রসারণ প্রকৃত প্রসারণ সহগটা হচ্ছে তার যতটুকু প্রসারণ ঘটে তার সমান।
কি কথাটা কি বুঝতে পারছো? তো এখানে দেখো আমরা এখন তাহলে আমরা কি শিখলাম, প্রকৃত প্রসারণ সহগ কি আমরা তা শিখলাম। এখন ওই সংজ্ঞাটা দেখো, একটু আগে আমি যেটা বলছিলাম যে 1 ঘনমিটার আয়তন বিশিষ্ট কোনো তরল পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ফলে এর যতটুকু প্রকৃত প্রসারণ ঘটে তাকে তরলের প্রকৃত প্রসারণ সহগ বলে। দ্বি আয়তন বিশিষ্ট তরল পদার্থের তাপমাত্রা ডেল ভি বৃদ্ধি করলে এর প্রকৃত প্রসারণ ডেল ভি আর প্রকৃত প্রসারণ সহগ গামা আর যদি হয় তাহলে আমরা লিখতে পারি গামা আর ইজ ইকুয়াল টু ডেল ভি আর বাই ভি1 ডেল থিটা। এইটা হচ্ছে একটা সূত্র। আর একক হচ্ছে যে কেলভিন ইনভার্স। কেলভিন ইনভার্স। হ্যাঁ, তাহলে এখানে তাৎপর্যটা দেখো, গ্লিসারিনের প্রকৃত প্রসারণ সহগ হ্যাঁ এত বলতে কি বোঝায়, 53 ইন্টু 10 ইনভার্স 5 কেলভিন ইনভার্স বলতে কি বোঝায়, তাহলে আমরা কি বলবো বলো তো? এই যে 1 গ্রাম বলতে এটা বোঝায় ওই যে আমরা তরল পদার্থের তাপমাত্রা 1 কেলভিন করলে এর প্রসারণ হবে 53.3 ইন্টু 10 ইনভার্স 5 হ্যাঁ মিটার কিউব। এতটুকু প্রসারণ ঘটবে। এই হচ্ছে যে আমাদের মোটামুটি আজকে করা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা একটা সমস্যা দেখি, দেখো এর মাঝে চূড়ান্ত প্রকৃত আয়তন কি হবে, সূত্রটা কি হবে বলো তো? চূড়ান্তটাকে আমরা V2 দ্বারা যদি প্রকাশ করি তাহলে ওই যে V2 ইজ ইকুয়াল টু কি হবে, V2 ইকুয়াল টু আদি আয়তন V1 প্লাস আয়তন বৃদ্ধি ডেল ভি। তাহলে এখানে V1 ইজ ডেল ভি মানটা কত বলতে পারবা? গামা আর, এটা কিন্তু আর আসবে, গামা আর ইন্টু কত, গামা আর ইন্টু V1 ইন্টু ডেল থিটা। সুতরাং এখান থেকে আমি যদি V1 কমন নিই তাহলে লিখতে পারি 1 প্লাস গামা আর এখানে ডেল থিটা। এটা হচ্ছে যে V2। তো এখানে দেখি আমাদের কি আছে এখানে করে, যে এই সম্পর্কটা থেকে আমরা পাচ্ছি ডেল বি আর ইজ ইকুয়াল টু এটি গতির সমীকরণ থেকে হার। হ্যাঁ এটা গতির সমীকরণ। তার গতি ইজি ছিল, এটি অনেক কঠিন। কেন এটা কঠিন? আগেরটি পড়লে তো এটা সহজেই। ওই যে গামা গামা আমার মাথা নষ্ট করে লাইতাছে। ডেল বি বাই V1 ডেল থিটা, আমরা এরকম সূত্রটা পড়ছিলাম না? আমরা ওই জায়গায় দেখছিলাম এরকম, লক্ষ্য করো যে গামা ইকুয়াল টু এই ডেল বিটা ছিল V2 মাইনাস V1, মনে আছে কিনা দেখো, বাই কি V1 ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1 T2 মাইনাস T1। আমরা কিন্তু আমাদের বইয়ের মধ্যে এইভাবে দেওয়া আছে, ঠিক না? এখান থেকে যদি আমি বার করি সমাধান করি তাহলে তো এটা সূত্র হয়ে যায় যে এটাই আমরা ডেল থিটা ধরছি। এটাকে কি ধরছি? এটাই ডেল থিটা তাপমাত্রা। তাহলে এখানে আমরা সমীকরণ করলে কি হবে, V2 মাইনাস V1 ইকুয়াল টু গামা B1 T2 মাইনাস T1 T2 মাইনাস T1। তো এখানে V2 ইজ ইকুয়াল টু কি, এখান থেকে সরাসরি এসে গেছে দেখো, তাহলে V1 প্লাস এটা মাইনাস আর আছে এই পাশে প্লাস হয়ে যাবে গামা B1 ইন্টু T2 মাইনাস T1।
কি কথা কি বুঝতে পারছো? অর্থাৎ আদি আয়তন ইন্টু আয়তন প্রসারণ সহগ ইন্টু আদি আয়তন ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি। এটাই তো হয়েছে যে আমাদের কি, যে আয়তন প্রসারণ সহগ। V2, অর্থাৎ এত, অর্থাৎ তরলের চূড়ান্ত প্রকৃত আয়তন আদি আয়তন কিন্তু আয়তন প্রসারণ, এ হচ্ছে যে এটা, অর্থাৎ V2 = V1 প্লাস ডেল বিআর। এখান থেকে ডেল বিআর এর মানটা বসায় দিলে হয়ে গেল। আমরা যদি বসায় দেই তাহলে V2 = V1 কমন নিয়া 1 প্লাস গামা আর ডেল থিটা। কি সবাই বুঝতে পারছো? এই পর্যন্ত আমাদের পড়া থাকলো। এই তোমরা কিন্তু বাসায় ভালো করে করতে হবে। তো তরল পদার্থের প্রকৃত প্রসারণ সহগটাকে আমরা কি করি, লক্ষ্য করো, একটা সমস্যা আমরা সমাধান করতে পারি যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 ঘন সেন্টিমিটার যেটা আছে আয়তন বিশিষ্ট গ্লিসারিনকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উন্নীত করলে এর আয়তন 101.59 সেন্টিমিটার কিউব হয়। গ্লিসারিনের প্রকৃত প্রসারণ সহগ নির্ণয় করো। তো এখানে দেখো আদি তাপমাত্রা ছিল কত, এখানে হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তাপমাত্রা বৃদ্ধি করছে মানে 40 ডিগ্রিতে, তাহলে ডেল থিটা = কি পাবো, 40 মাইনাস 10 অর্থাৎ 30 ডিগ্রি, অর্থাৎ কেলভিন স্কেলে আমরা নিয়ে যাব। আদি আয়তন 10 সেন্টিমিটার কিউব, তাহলে এটা হচ্ছে V1, আর আয়তন প্রসারণ V2, এটা V2 = 101.59 ঘন সেন্টিমিটার। তা আমরা কি পেলাম, V1 আছে, তারপরে V2 আছে, তারপরে আছে ডেল থিটার মান আছে। কথা বুঝছো? বলছে এই আমরা এরকম VR হোয়াট, এখানে V2 V1 যেহেতু আছে তাহলে আমাদের ডেল বিআর এর মানটা পাবো কি, আমরা পাবো ওই যে ডেল বিআর V2 মাইনাস V1। কি কথা কি বুঝতেছো? এখানে মানটি বার করলে এবারে বসে দিল। তো আমরা দেখি কি আছে আমাদের, একটু এটা দেখি। আমাদের লাইনটা কিছুক্ষণের মাঝে কেটে যেতে পারে। আর 4 মিনিট আছে। না, তাহলে দেখো সমস্যাটা আমরা দেখি। এখানে V0 দ্বারা পড়েছে V1, কথা বুঝতে পারছো তো? আগে বইগুলোর মধ্যে এভাবে ছিল V0 অর্থাৎ আদি আয়তন, মূল আয়তন যেটাকে বলা হয়। ডেল থিটা হইছে 40 থেকে 10 বাদ দিলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পার্থক্যের সময় কেলভিন হয়, কেলভিন আর ডিগ্রি সেন্টিগ্রেড। ডেল বিআর প্রকৃত প্রসারণ আছে যা, ওই যে যেটা প্রসারণ ঘটিতেছে এটা থেকে, অর্থাৎ আদি আয়তনটা বাদ দিয়ে দিছে। এরপরে কি আছে, গ্লিসারিনের প্রকৃত প্রসারণ সহগ, এটা বার করতে হবে। তো আমরা জানি কি, আমরা জানি ডেল বিআর = ডেল গামা আর ডেল বিআর বাই V0 ডেল থিটা বা V1 ডেল থিটা। মানটি বসে দাও, বসে দিয়ে এটা উপরে উঠলে কি হবে, ক্যালকুলেটরের মধ্যে করি সরাসরি এই মানটা এসে যাবে। ক্যালকুলেটরের মাধ্যমে হিসাবটা করে ফেলবা, তাহলে দেখবা এটা এসে যাবে। এই পর্যন্ত তোমরা বিভিন্ন গাণিতিক সমস্যা করতে হবে। আমরা আজকাল লক্ষ্য ছিল এটাই যে আমরা কি কি শিখবো। আমাদের আজকাল লক্ষ্য নিয়েছিলাম কিন্তু, যেটা জিয়ানের মাধ্যমে পড়াইছিলাম আমরা, কত পড়ছি। তো তোমরা এটি কিন্তু একটু বাসায় ভালো করে পড়বা। জি স্যার। স্যার তো এখানে দেখো আমরা যে লক্ষ্যটি নিয়ে গেছিলাম, লক্ষ্যটা ছিল যে এটি, তরল পদার্থের তাপীয় প্রসারণ ব্যাখ্যা করা, বিভিন্ন তরল পদার্থের প্রসারণ ব্যাখ্যা করতে পারে, তরল পদার্থের আপাত ও প্রকৃত প্রসারণ
প্রকৃত আপাত প্রসারণ সম্পর্ক ব্যাখ্যা করতে পারা, তারপরে প্রকৃত আপাত সহগ আপাত প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারা কিন্তু পড়ে ফেলছি, বুঝতে পারছো তো? এবং গাণিতিক সমস্যা আমরা গ্যাসের পড়ি নাই, গ্যাসেরটা আমরা আগামী ক্লাসে করব। আমরা কিন্তু এই 5 পর্যন্ত কিন্তু পড়া হয়ে গেছে। তো সুতরাং এইগুলো কিন্তু বাসায় পড়তে হবে। তারপরে আমরা আরেকটা জানি যে এই যে বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা আর গামা ইকুয়াল টু 3 আলফা, এই সম্পর্কটা কিন্তু আমরা পড়ি নাই। প্রমাণগুলা, এই প্রমাণগুলো তোমাদের পাঠ্য বইটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। তোমরা একটু চেষ্টা করবা, না পারলে আমি অবশ্যই আগামী ক্লাসে এগুলা নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তবে যারা লেখাপড়া করতেছো না তাদের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। এবং তোমাদের পরীক্ষা ছাড়া, আমি আগে বলছি, সরকার কিন্তু এখন ডিটারমাইন্ড যে পরীক্ষা ছাড়া কোনো ছাত্রকে সামনের দিকে আমরা কি করব না, উত্তীর্ণ করব না। সুতরাং সংক্ষিপ্ত পরিসর হলে একটা পরীক্ষা নেওয়া হবে। তো তোমরা আশা করি বাসায় একটু বোঝার চেষ্টা করবা এবং নৈবিত্তিকটার উপরে বেশি বেশি জোর দিবা। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু